হ্যালো বন্ধুরা, আজ আমি একটা কন্টেন্ট ভিডিও বানাচ্ছি যেখানে আমি বলবো যে আজ আমি প্রতিদিন রেগুলার ডিউটি কী থাকে। একটা হাউসওয়াইফের যে রেগুলার ডিউটি, সেই ডিউটিটা কী থাকে। অনেকে হয়তো বলে যে মেয়েরা সারাদিন কী করে বাড়িতে, বররাই শুধু কাজ করে, মেয়েরা তো শুধু যাকে বলে ঘর সামলাচ্ছে, শুধু রান্না বান্না করছে, বাচ্চা বড় হয়েছে, বাচ্চাকে রেখেছে, বাস হয়ে গেল, সারাদিনের কাজ শেষ। এই যে একটা বদমাশ আমার নিজে কাজ করবে, তো আমি সেটাই তুলে ধরবো যে একটা মেয়ে মেয়ে বা হাউসওয়াইফ যেই বলো, সারাদিন বাড়িতে কী কাজ নাই করে। সকাল থেকে ওই যে ঘুম থেকে ওঠার পর আজ আমি একটু তুলে ধরবো তোমাদের কাছে। গুড মর্নিং ফ্রেন্ড, চলো ঘুম থেকে সবাই উঠে পড়ো। আমি আমার দুটো বাচ্চা নিয়ে আমরা ব্যাগটাতে ঘুমাই। আমরা তো ঘুম থেকে উঠছি, আমার বাচ্চাগুলো থেকে উঠতে চাইছে না। উঠ বেটা, উঠ বেটা, উঠ। আমার মেয়েটা তো সব থেকে বেশি বদমাশ। আর এবার রান্নাঘর দিকে এক সাইডে ভাত আছে, এক সাইডে ডাল আছে চাপা। ডাল দিয়েছো? ডাল হচ্ছে, এদিকে দেখি নাস্তা কি হবে এখন। ও রুটি না লুচি, দেখি কি জিজ্ঞেস করে দেখি কি খায় বাচ্চাগুলো। চলো এবার বাচ্চাগুলো ব্রাশ, সবাই এটা বাবুর বাবার জন্য ব্রাশ। আর এতে আমার বাচ্চাগুলো ব্রাশ করছে, আমি রান্নাবাড়িতে সবজি কাটছি। আজকে পটলের ঝাল হলো আমাদের বাড়িতে রান্না। আলু তো ছুলতে, এই ছোটো ছোটো আলু এনেছে বাড়িতে। চলো এবার লুচি, আমার বর এসে জিজ্ঞেস করছে আমাকে বানা হলো, এবার শুরু হয়ে গেলি আমি করে গেলি। একে তো ভাত হয়নি আমার, আর আমার বাচ্চাগুলো জেদ করছে আছে খাওয়ার জন্য, মা খাবার খেতে দাও। আর আমার মেয়েরা তো সব থেকে বেশি আর এক্সাইটেড। ও আমাকে বলছে মা, দেখছি ওই ভাতটা একটু দেখে নিই, বলি আদৌ ভাত হয়েছে কিনা ভালো করে। ভাত তো এখনো হয়নি। লুচিগুলা বেলতে শুরু করে দিয়েছি। আমার বলছে বাচ্চা লুচি খাওয়া মা আজকে, বাধ্য। মা তো বটি, সারাদিন কাজ করি আর না করি, নাস্তা করা চাই বাচ্চাদের জন্য। মা হয়ে যাওয়ার পর থেকে বুঝতে পেরেছি যে গরম তেলের ছেঁকা লাগে না, তার জন্য গরম তেল থেকেই গরম তেল তুলছি, আবার ওটাতেই আবার বেলছি। আগে আগে আমার মা যখন এমনি করতো আমি ভাবতি ও গরম তেলটাতে হাত দিয়ে দিচ্ছ, আর আজ বুঝতে পারছি কিছু হয় নাই, এগুলো সব শ্যুট হয়ে যায়। আমার লুচি করা হয়ে গেল, আমি বাচ্চাগুলো যেমনি মোটামুটি হয়ে গেছে তেমনি আমার লুচি বানাই। ভালো বেশি ফুলাতে পারিনি আমি, কিন্তু কিছু কিছুগুলো ফুলেছে ভালো। আমার বাচ্চা তো জেদ করতে শুরু করে দিয়েছে, আমার ছেলে তো লুচি খেতে। আমি দেখছি আমার বাচ্চাটা পড়তে বলেছিল বাবুকে, কি করছে দেখছি, সেই ওর দেখছি পড়ছে, তেমনি বদমাইশি করে না, ও একাই পড়ে নিজে থেকে। আমি ওই রান্নাঘর থেকে শুনতে থাকি, আমার বাচ্চা পড়ে, আমি রান্নাঘর থেকে শুনতে থাকি আমার বাচ্চা কী পড়ছে। খাবার খেতে চলে এলো, ওরা দুজন থেকে খেতে বসে গেছে। আর তারপর আমার ছেলে তো পড়ছে, আর এই মেয়েটা সব থেকে বেশি বদমাশ, বললাম না, বদমাশি করতে শুরু করছে, জলে জলে খেলতে চলে গেছে। আর আমাকে রান্নাঘরে দেখে দেখছি হ্যাঁ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমার রান্না করা। সেই 9টা পর্যন্ত বাজলো, আমার 9টা সাড়ে 9টা হলো। তাই দিয়ে ভাজতে দিলাম। এখানে এবারে দুধ আছে, গায়ের দুধ, আমাদের গাইটাতে দুধ দিয়ে যায়, তো ওটা গরম হতে দিলাম। আর আমি এবারে ঘর দোর ঝাড়ু দেওয়ার জন্য এবারে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বলি একটু, কারণ রান্না করার পর ঘর তো এমনি রাখতে পারা যায় না, তাহলে ঘর ঝাড়ু দিয়ে দিলি, তাড়াতাড়ি করে ঝাড়ু না দিলেই নেই। কারণ আমার
বাচ্চা দিয়েকে আবার স্নান করাতে হবে আমাকে। তারপরে আমার মেয়েটা তো ওর দাদুর সাথে বাঁধ চলে গেলো স্নান করার জন্য সাইকেলে করে। বলছে আমরা বাঁধে স্নান করবো না। তাহলে এবার আমি দেখি আলাদা ঘরগুলো বলি ঝাড়ু দিয়ে দিই, তো তার জন্য আমি উপরে আমাদের বেডরুমটাকে আমি ঝাড়ু নিয়ে হাজির। ওই ঝাড়ু দিতে, তারপরে গোহাল তো করতেই হবে, কোনো করা নাই, কারণ শাশুড়ি তো ঘরে নাই। তাহলে সেই গোহাল এবার করতে হচ্ছে। গায়ে আছে একটা, যেহেতু খাবার যেমন গায়ের দুধ খাওয়া তেমন তো কাজও করতে হবে। আমার মেয়েটা ঘুরে এসেছে, তেমন গোবর ফেলতে হচ্ছে, সামনেই গোবর আমাদের খেলার জায়গাটা। ওই 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 আরেকটা খোলা আছে, ওই খোলাটাতে আমাদের গোবর ফেলতে আছে। আমার ছেলে মেয়ে দুটো খেলা করছে। আমি চলে গেলি, এরপর ওর বাবার কিছু কাপড় চাপড় আছে, ওগুলো কাচতে বাধ্য আমাকে। কে কাচবে? ঘরের তো আর বউলো, ওই ঘরের পার্মানেন্ট। আমার বাচ্চা দুটোকে স্নান করে দিয়েছি, তারপর ভাত দিয়ে ছাদে বস করে নিয়েছি, খাও বলে ভাত খাতাম। আমার মেয়ে আর ছেলে দুজন বসে বসে ভাত খাচ্ছে, একটা থালাতেই খায় ওরা তেমন। আর কি বলবো, এইভাবেই আমার যত ধরনের উদ্ঘাত ওইদিকে আমার মেয়েটা চলে গেলো ওর কাছ থেকে নেওয়ার জন্য। ওরকম মারছে। দিয়ে দে বেটা, দিয়ে দে। আমার শুধু এইটাই কাজ, দুটো বাচ্চাকে সামলানো। একজন রাগ করে থাকে, আর একজনকে কোনোভাবে বুঝাতে পারেনি। বুনু, দাদাকে দিয়ে দে। হ্যাঁ তো বাবু তুই ওইটা নিয়ে খেল।